রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই সঙ্গে গণভোটের আয়োজনও রয়েছে। আমি সকাল থেকেই দেখেছি মাগুরা যে 4টি উপজেলা রয়েছে এবং একটি পৌরসভা, সেই পৌরসভাতে কিন্তু ভোটার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার এবং ভোট গ্রহণের যে সরঞ্জামাদি সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে। আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি একটি দড়ি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 8 নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রের মাঠ। আমি সেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি এখানে এসে দেখতে পেয়েছি প্রিজাইডিং অফিসার, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে। ভোটের ব্যালট বাক্স এবং ভোটের গ্রহণের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে তারা ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে। পাশাপাশি এখানকার যে নিয়ম কানুন রয়েছেন এবং ভোট কেন্দ্রের 44 মিটার দূরে বা 100 মিটার দূরে ভিতরে কেউ যাওয়া যাবে না এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু তারা দড়ি দিয়ে টানিয়ে ভোট কেন্দ্রে সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন এবং প্রচণ্ড এক প্রকার তারা নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছেন প্রতিটা ভোট কেন্দ্রে। তবে এ ছিল মাগুরার এই 8 নম্বর ওয়ার্ডের সাধারণ যে ভোট কেন্দ্রের চিত্রের কথা বলছিলাম। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মাগুরা যে একটু ভোটের কথা যদি জানিয়ে রাখি, এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 8,46,010 জন। এখানে কিন্তু ভোটের সমীকরণের কথা রয়েছে এবং এখানে মোট 2টি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা রয়েছে 11 জন এবং মাগুরা 1 আসন এবং মাগুরা 2 আসনে মাগুরা 1-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং মাগুরা 2-এ প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রার্থী। মোট 11 জন প্রার্থী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই ভোটকে নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই সাধারণ ভোটাররা যেমন উৎসুক রয়েছেন এবং একটি ভোটের মাধ্যমে আগামী দিনে কেমন সরকার গঠন করবেন তারই কিন্তু একটি সমীকরণ মানুষ এখন ভোটারের মাঝে কিন্তু বয়ে যাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আমি কথা বলেছি, তারা যেটা জানাচ্ছিলেন পুলিশ প্রশাসন এবং আনসার, ভিডিপি এবং সেনাবাহিনী সহ বিজেপির যে সকল টহল টিম রয়েছেন এবং র্যাবের যে সকল টহল টিম রয়েছে তারাও কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই ঢেকে রেখেছেন এই ভোট কেন্দ্রগুলো। তবে সাধারণ ভোটারদের মাঝে একটা উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। একটা ভোটের মাধ্যমে আগামী দিনে কেমন সরকার গঠন করবেন তেমনই একটি সমীকরণ করছেন সাধারণ ভোটাররা। এই ছিল মাগুরা থেকে সর্বশেষ খবর।